दोस्तों ये देख सकते हो मार्केट में अब ये नया जिहाद आया है, इसे सेव जिहाद कहा जाए। इन जिहादियों ने इन सभी सेवों में इंजेक्शन लगा लगा के हिंदुओं को मारने, नपुंसक करने और कैंसर जैसी बीमारियों को न्योता देने के लिए ये सब षड्यंत्र रचा है। ये देख लीजिए सभी सेवाओं में, और ये तीसरी बार हुआ है लगातार। धनतेरस को भी लाए थे, दीपावली में भी लाए, और ये देख लो, ये देख लो, ये देख लो, इसको भी खोल कर देख लो, ये देख लो, इंजेक्शन मारा हुआ। यही नहीं, अभी और सुनिए। केले में नापुंसकता का इंजेक्शन, टारगेट हिंदू बच्चे ना पैदा हों। भैया आप देख सकते हैं केले में किस तरह से इंजेक्शन लगा के हिंदुओं को टारगेट किया जा रहा है। भैया इस वीडियो को ज्यादा से ज्यादा आप लोग आगे तक शेयर कर दीजिएगा। কি বলবো বলো তো, কি বলবো? তো প্রথমে বলে রাখি, এইটার ভিডিওগুলোর সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, আমি পাইনি সত্যতা যাচাই করার মতন কোনো ডিটেলস পাইনি। কিন্তু হামেশাই এই টাইপের ভিডিও আমরা খুব দেখছি আজকের দিনে দাঁড়িয়ে। এই রকম ভিডিও আমরা দেখছি। অ্যাপেলটা নিয়ে কিন্তু বেশি স্ক্যাম চলছে আজকে দেখছি। যা আমি এই অ্যাপেলের অনেক কটা ভিডিও দেখলাম এরকম, আমি একটাতে আজকে ভাবছিলাম বানাবো না, আজকে দেখছি আপেল দেখলাম, তারপর আবার কলা। আমি এবার তো বানানো যেতেই পারে, এইটুখানি মানে সাহায্য তো আমি আমার জনগণদের করতেই পারি যারা আমার ভিডিও দেখে, যে কতটা অসুরক্ষিত হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। যদিও বা এটার আমি যাচাই করিনি সত্যতা, আমি আবারও বলে রাখছি, এই ভিডিওটা আমি যাচাই করিনি, আমি দেখলাম সেটা নিয়ে তোমাদের জাস্ট নিয়ে আসলাম। তোমরা মতামতটা জানো, এটা কি সত্যি এরকম ঘটনা কি ঘটছে? এরকম ঘটনা কি ঘটছে আমাদের রাজ্যে, আমাদের দেশে, নাকি এটা দেশের বাইরের খবর? সেটাও জানাও আমাকে। আমি দেখলাম, আমি তাই তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের পার্সোনালি মতামত জানার জন্য। সত্যি কথা বলতে কি নোংরামো চলছে। আচ্ছা আমি বুঝে পাই না, এত কিসের রাগ, এত রাগ কিসের হিন্দুদের প্রতি? এই তো বাংলাদেশের একটা ঘটনা দেখলে মানে ভাবতে গেলে না গায়ে কাটা দিচ্ছে। এরম লেভেলের নোংরামো, এই মেন্টালিটি তো সেই কি বলবো কোন জনজাতির, এরা তো মানে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হতেই পারে না। এসে আদিম যুগের জনজাতি মানুষকে নিয়ে এরকম নোংরামো ওপেন মার্কেটের মধ্যে করলো। এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষ হতেই পারে না। এরা এই জাতের নামে কলঙ্ক। এই জাতের কিছু কিছু মানুষগুলো, সবাই নয়, কিছু কিছু মানুষ এইরকম নোংরা লেভেলে পৌঁছে গেছে না, আমি বুঝে পাইনি এরা কি মানুষের পর্যায়ে পড়ে, এরা কি মানুষের পর্যায়ে পড়ে। দেখো বন্ধুরা, আমি কোনো কিছুতে কোনো পার্টিকে সাপোর্ট করি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না এই জিনিসটা দেখার পর আমার মনে হচ্ছে সত্যি হিন্দু রাষ্ট্র হওয়া দরকার আজকের দিনে দাঁড়িয়ে। নাহলে এই জিনিসগুলো হয়তো আমরা পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ইন্ডিয়াতে দেখতে পাবো। এই যা দেখছি আমাদের ইন্ডিয়ার চারপাশে অনেক আছে এরা, যারা আবার বলে একটা বড়, একজন একটা ভিডিও দেখেছিলাম, আমি পেলে নিয়ে আসবো আবার, বলছে বড় যুদ্ধ বাকি আছে, হবে বড় যুদ্ধ বলেছে একজন। তোমরা আশা করি বুঝতে পেরেছো কার কথা বলছি। আমি যদি পাই পরের ভিডিওতে আমি সেই ভিডিওটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো সত্যি কথা বলতে আমারও আজকের দিনে দাঁড়িয়ে, তোমরা আশা করি আমার ভিডিওতে এখনো পর্যন্ত শোনোনি আমি কোনোভাবে বলেছি হিন্দু রাষ্ট্র হওয়া উচিত, আমি বলি না। সবার মতামত যা, আমার মতামতও তাই। কিন্তু তোমরা সেই জন্য আমাকে অনেকে বলেওছো যে তুমি চটিচাটা নাকি ভাই। আমি আজকে বলতে বাধ্য হলাম, সত্যি কথা বলতে, হিন্দু রাষ্ট্র এইরকম যদি হতে থাকে, হিন্দু রাষ্ট্র হওয়া দরকার। নাহলে আমরাও হয়তো এইরকম দিনটা দেখতে চলেছি, আজ না হোক আমাদের পরের জেনারেশন দেখবে। যে হারে এই নোংরামো রাজনীতি চলছে, হ্যাঁ রাজনীতি, এগুলো গায়ে কাটা দিচ্ছে, রক্ত গরম হয়ে যাচ্ছে দেখলে। এদের কি কোনো শাস্তি হবে না? এই হিন্দু ভাইটার দোষ কি ছিল? পুলিশ কোর্ট কি ছিল না? আইন বলে কি কিছু নেই বাংলাদেশে? নাকি উচ্ছন্নে গেছে দেশটা? উচ্ছন্নেই তো গেছে, আমার মনে হচ্ছে উচ্ছন্নে গেছে। এই দেশটাকে আর কোনোভাবে শুধরানো যাবে না, এই দেশটা শেষ হয়ে গেছে, এই দেশটা শেষ। সত্যি কথা বলতে আমার মাথাটা যা গরম হচ্ছে না। তারপরে এই যে আপেলের ভিডিও, এই যে কলার ভিডিওটা দেখলাম, তোমরাও দেখলে, এরা যদি সত্যি হয়ে থাকে এগুলো কি করছে পরবর্তী জেনারেশনে? হিন্দু রাষ্ট্র না হলে রিস্ক, এইটাই বললাম। এরা কীভাবে বংশ বিস্তার করছে, তার মধ্যে আমাদের তো বংশ, আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা হিন্দুরা ভাবি কি একটা নেব, তাকে সুস্থ ভালোভাবে মানুষ করব, মানুষের মতন মানুষ। কিন্তু এরা তো 10টা 15টা করে পেদা করছে, তারপরে দাঁড়িয়ে আমরা যে একটা পেদা করবো সেটাকেও এরা নষ্ট করে দেওয়ার প্ল্যানে রয়েছে। মানে কি ধরনের কনস্পিরেসি চলছে, কি ধরনের কনস্পিরেসি চলছে আজকে আমাদের দেশে। এই নোংরামোগুলো কি ঠিক হবে না? এই নোংরামোগুলো তো আমার পার্সোনালি মনে হয় যদি এটা ঘটে থাকে, যখনই তোমার চোখের সামনে পড়বে ছাড়বে না তাকে, তাকে ভালো মতন ধরবে।
ওরা যদি আমাদের হিন্দু ভাইদের একটা ভুলে যদি এইরকম নির্মম নোংরা কাণ্ড করতে পারে, আমরা ওই রকম নোংরা পদ্ধতিতে যাব না, কারণ ওরা মানুষের পর্যায়ই পড়ে না। আমরা অন্তত তাকে তো এক্সপোজ করতে পারবো, পুলিশে তো দিতে পারবো যে এইরকম নোংরা স্ক্যাম করছে আমাদের জনজাতির সাথে। তোমরা যদি নিজের চোখে এরকম দেখে থাকো, আর বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখলে এখনো পর্যন্ত কমেন্টে আমাকে জানাও তোমরাও কি এরকম দেখেছো হতে, আর এই ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে সেটাও আমাকে তোমরা কমেন্টে জানাও। আমি যাচাই করিনি ভিডিওটা এখনো পর্যন্ত, আমি পেলে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো যদি প্রপার প্রুফ পাই তো যে এই কথাটা সত্যি। তো তোমাদেরকে আজকে আমি এইটুকুই জানাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এইটুকুই আজকের মতন, টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিও। তো টাটা।